ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 159 জন নেবে। তো এছাড়াও আরও এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত অনেক শর্তাবলী রয়েছে। সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের ক্ষেত্রে বয়স সীমা এবং আবেদনের ক্ষেত্রে পরীক্ষাটা কোথায় হবে, পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে, অর্থাৎ দেখতে পারছেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনারা যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। আমাদের ফেসবুক পেজেও আপনারা নিয়মিত সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, দেখতে পারছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে। তো এখানে ক্লিক করে দেবেন, সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, প্রকাশিত তারিখ 27 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। তো দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি, পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশি সরকারি কর্ম কমিশন ঢাকা কর্তৃক গত 26/6/2023 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে জারকিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর 40 সহকারী উপজেলা থানা অফিসার পদের যে 10তম পদের গ্রেডের পদের নিম্নরূপ সংশোধন করা হলো। তো দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি নম্বর দেখতে পাচ্ছেন এখানে যে ক্রমিক নম্বর 1 দেখতে পাচ্ছেন 40 নম্বর, ইউনিট হচ্ছে 11, পদের নাম ও গ্রেড সংখ্যা সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 10তম গ্রেড 169টি নেবে। এটি বিভাগীয় প্রার্থীদের পূরণের যোগ্য স্থায়ী পদ। দেখতে পাচ্ছেন প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা, অর্থাৎ মন্ত্রণালয় বিভাগের যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। আর এটার জন্য বেতন স্কেল দেখতে পাচ্ছেন 16,000 টাকা থেকে 38,640 টাকা, জাতীয় বেতন স্কেল 2015 সাল অনুযায়ী। তারা শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি, দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি। তারপর দেখতে পাচ্ছেন অন্য অভিজ্ঞতা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক। তারপর দেখতে পাচ্ছেন স্নাতকোত্তর, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার স্নাতকোত্তর ডিপ্লোমা বিষয়ক কোড দেখতে পাচ্ছেন 101 থেকে 999। আর দেখতে পাচ্ছেন বয়স সীমা দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে গত 22/9/2022 তারিখের 149 নং স্মারকের অনুযায়ী 25/3/2020 তারিখে 45 বছর। মন্তব্য: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে কোনো শিক্ষক বিভাগীয় প্রার্থী হিসাবে সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 10তম গ্রেড পদের অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন এবং বর্ণিত পদের নিয়োগ বিধি অনুযায়ী বিভাগীয় প্রার্থীদের হিসাবে 2 বছরের অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই। আর দেখতে পাচ্ছেন বাধ্যবাধকতা নেই। আর 4 বছর মেয়াদি অনার্স ডিগ্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে কোনো শিক্ষক স্নাতকোত্তর সমান বিবেচনা 25 অক্টোবর 2023 তারিখের SRO এবং আর কি নং দেখতে পাচ্ছেন 301 আইন 2003 সম দেখতে পাচ্ছেন আর কি সহকারী উপজেলার থানা শিক্ষা অফিসার গ্রেড 10তম গ্রেড পদের অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 22 সেপ্টেম্বর 2022 তারিখের অনুযায়ী আদেশ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে সকল শিক্ষকগণ বয়সসীমা 25/3/2020 তারিখে 45 বছর ছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই সকল শিক্ষকগণ বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী
সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার 10তম গ্রেড পদে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে তথ্য দেওয়া রয়েছে অনলাইন আবেদনপত্র বিপিএসসি ফর্ম 5 এর পূরণের পরীক্ষায় ফি জমাদানের শুরুর ও শেষ হবার তারিখ ও সময়। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ 1/7/2024 দুপুর 12টা। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 25/7/2024 সন্ধ্যা 6টা। কেবল ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ 25/7/2024 তারিখে সন্ধ্যা 6টা হইতে 72 ঘন্টার মধ্যে দেখতে পারছেন 28/7/2024 তারিখ 6টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখের পর SMS এর মাধ্যমে ফি জমাদান অনলাইনে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। ফি জমাদানের পূর্বে আবেদনপত্র সংশোধনের সুযোগ রয়েছে। অনলাইনের আবেদনের প্রিন্ট কপি দেখে নিশ্চিত হয়ে ফি জমা দিতে হবে। ফি জমা দেওয়ার পর আবেদনপত্র কোনো অংশ সংশোধন করার সুযোগ থাকবে না। ইতিপূর্বে 26/6/2023 খ্রিস্টাব্দ তারিখের স্মারকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। 40 উল্লেখিত সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পদে যে সকল আবেদন করছেন তাদেরও পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলী তথ্যাদি অপরিবর্তিত থাকবে। শেষ তারিখের সময়ের অপেক্ষা না করে যথেষ্ট সময় হাতে রেখে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া হলো। যে কোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসাবে বিবেচিত হবে। তো এটা ছিল প্রথম পাতা। তো লাস্টের পাতা আমরা যে কথাগুলো বলছে তো দেখতে পাচ্ছেন আরও যে কথাগুলো বলছে অর্থাৎ অনলাইন আবেদনপত্র পূরণের ক্ষেত্রে সেই পদ্ধতিটা এখানে দেওয়া রয়েছে। তো এই পদ্ধতি অনুসারে আপনাদেরকে আবেদন করতে হবে। আর 27/6/2024 খ্রিস্টাব্দ তারিখে এটা স্বাক্ষরিত করেছেন। তো ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।